তোমার খেলার ঘুরে ওড়ানোর বয়স নেই গো। যাও যাও গিয়ে হরি কীর্তন করো। যা যা, আগে আমাকে হারিয়ে দেখা, আমার ঘুড়ি আগে কাট। হ্যাঁ আচ্ছা, তোদের সব ভোকাটটা করে দেবো রে। দাঁড়াও দেখাচ্ছি মজা। কি হলো? আবার শিং ভেঙে বাছুরের দলে ঢুকেছ? কতবার না আমি তোমাকে বলেছি যে এইভাবে ছাদে আসবে না? কতবার না আমি তোমাকে বলেছি যে এইভাবে ঘুরিয়ে ওড়াবে না? সারাটা জীবন আমাদের এই বংশটাকে চালিয়েছ। সারাটা জীবন এই বংশের মুখে চুন কালি লেপে দিয়েছ। আর ঠিক এই জন্যেই তোমার বাবা তোমাকে নিয়ে সুখী ছিলেন না। কি বললি? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি। আমার বাবা তোমাকে নিয়ে সুখী ছিলেন না। সেই জন্যই তো মারা যাওয়ার সময় তোমার মুখটা পর্যন্ত দেখতে চান। মুখ সামলে কথা বল বলছি। চুপ করো, যাও নিচে যাও। আমি যাব না। নিচে যাও বলছি, লোক হাসিও না, যাও। মায়ের সঙ্গে কেউ এভাবে কথা বলে? মা, তুমি আমার সৎ মা। রাসবিহারী বাবু, রাসবিহারী বাবু। আগে কিছু বলবেন বড় বাবু? হ্যাঁ, বলছিলাম যে পুজোর সব আয়োজন প্রস্তুত তো? আগে হ্যাঁ, সব আয়োজন হয়ে গেছে। পুজোর সব জামা কাপড় চলে এসেছে। বাড়ির কাজের লোক থেকে শুরু করে, ঠিকাজি থেকে শুরু করে, বাড়ির চাকর, ঠাকুর, ড্রাইভার, বাড়ির সকলের পুজোর নতুন জামা কাপড় চলে এসেছে। আর আপনারা যে পুজোর সময় কাঙালদের বস্ত্র বিতরণ করেন আর খাবার দাবার খাওয়ান, ওদের জন্য নতুন তাঁতের শাড়ি আর মিলের ধুতিও এসেছে। আর ওদিকে পুজোর সব আয়োজন সম্পূর্ণ, কেনাকাটা হয়ে গেছে। আপনি এখনই মায়ের চোখ আঁকতে শুরু করেছেন? না না, আপনাদের বাড়িতে মায়ের চোখ আঁকাটা তো বড় উৎসব। আর সেদিন থেকেই তো আপনাদের পুজো শুরু হয়ে যেত। অন্যদের যেখানে 5 দিন, আপনাদের সেখানে পুজো 14 দিনে হয়ে যায়। হ্যাঁ নিশ্চয়ই, হাজারুক রায় বাড়ির দুর্গাপুজো বলে কথা। ভালো কথা, মায়ের গয়নাটা এসছে তো। অনুরাধা, অনুরাধা, শেখরা মায়ের গয়না দিয়ে গেছে তো নাকি? এত বছর ধরে মায়ের গলায় গয়না পরানো হচ্ছে। না না, আমি বরং নিজে একবার দেখে আসি। অনুরাধা, অনুরাধা।
সত্যি, আর পালিশটা করার পর কিরম নতুনের মতন লাগছে না? সত্যি অপূর্ব এই হার। অনুরাধা, অনুরাধা, আগো মায়ের গয়নাটা এসছে। এই তো দেখো না। বাহ, কেমন ঝলমল করছে দেখো। মায়ের গলায় এটা পরিয়ে দিলে চারিদিকে একেবারে আলোকিত হচ্ছে। হ্যাঁ ইমন বল। না না, আয়োজন সব অলমোস্ট কমপ্লিট বলতে পারিস। হ্যাঁ, অতিথিরা তো এবার আসতে শুরু করবেনি। তো তোরা কখন আসছিস? সন্ধ্যাবেলা? ও আচ্ছা আচ্ছা, তা তো বটেই, রায়বাড়ির পুজো বলে কথা। না রে, এখন কি আর সেদিন আছে বল? আমার যখন বিয়ে হয়েছিল তখন এবাড়ির পুজোয় 108টা ঢাক বাজতো, আর এখন তো একটাই ঢাক বাজে। আর ঢাকি তো সেই একজনই, গঙ্গা। গঙ্গা ঢাকি। শোন না, একটু পুরোহিত মশাইকে ফোন কর না, মায়ের চক্ষুদানের সময়টা জেনে নিন। উনি যেন টাইমে চলে আসেন, দেরি যেন না করেন। হ্যাঁ, আমি করছি দিদি, তুমি চিন্তা করো না। দেখি, ও মা, নতুন ফোন বুঝি? মানে ও, নিশ্চয়ই বড় বৌদি দিয়েছে। ভালোই পটিয়েছিস, বড় বৌদির ঘাড় ভেঙে কেমন সবকিছু ম্যানেজ হয়ে যাচ্ছে। এই তো, এই নতুন ফোন তার ছোট জায়ের জন্য, নতুন গয়নাও তোর জন্য, তারপরে ওই ব্লু রঙের জামদানিটা সেটাও তো তোর জন্য। ভালোই পটিয়েছিস কিন্তু। পটানোর কি আছে দিদি ভাই, এই শাড়ি গয়না সব আমার বর দিয়েছে। আর কারোর বরের মতো তো আর শ্বশুর বাড়িতে বসে খায় না। অবশ্য এই মোবাইল ফোনটা দিদি দিয়েছে। আহ, কি হচ্ছেটা কি? এটা আবার কি নিয়ে ঝগড়া হচ্ছে? আচ্ছা বৌদি, মাঝে মধ্যে তো আমাদের এরকম দামি মোবাইল টোবাইল গিফট করতে পারো নাকি? রাগিনী, ছোটদের তো হিংসে করিস কেন বলতো? তোর তো অভাব নেই কোনো কিছু, বরং যা আছে বেশি আছে। বেশি? কি যে বলো না বৌদি, বেশি বলে আবার কিছু হয় নাকি? আমি তো যাই পাই তাই কম লাগে। রাগিনী, পুজোর মধ্যে এমন কিছু করিস না যাতে তোর যা আছে না, মানে যতটা বেশি বেশি আছে, টাকা পয়সা গয়না গাটি সব আবার তোর থেকে ফিরিয়ে নিয়ে আমাকে আলমারিতে তালা বন্ধ করে রাখতে হয়। ওমা বৌদি, তুমি রাগ করছো কেন? আমি তো মজা করছিলাম। ব্যাপারটা যেন মজার মধ্যেই থাকে। মল্লিকা, ফোনটা কর। আমাকে দে, আমাকে দে, আমি করছি। নতুন ফোন থেকে ফোন করার মজাই আলাদা। সত্যি রে, ফোনটা খুব সুন্দর হয়েছে।
বলছিলাম যে শুভ লগ্নটা কটা একটু বলবেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 7:46 তো? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। বৌদি, ঠিক 7:46। আচ্ছা, এনে তোর ফোনটা নে, ধর। এগুলো আনতে দিয়ে দে। হ্যাঁ দিদি। ও সঙ্গীত, রাসবিহারী কাকা, রাসবিহারী কাকা, আগে রাসবিহারী কাকা সঙ্গীত আসছে, এয়ারপোর্টে কাউকে পাঠিয়ে দেবেন প্লিজ। আপনি কোনো চিন্তা করবেন না, সব ব্যবস্থা হয়ে যাবে। মা, আপনি আমার কাজে কোনো ত্রুটি পাবেন না। মেয়েগুলো সব গেল কোথায়? সর্বনাশ, কি করে বলি? এ বাড়িতে গান বাজনা সব নিষিদ্ধ। এই বাজনা নিয়ে কত কিছু ঘটে গেছে। বড় মাকে সবাই এক ঘরে করে দিয়েছে। ওদিকে মেয়েগুলো নাচের রিহার্সাল করছে। বাবু জানতে পারলে একেবারে কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে। এত বড় বাড়ি! বাবুরা 7 পুরুষের জমিদার, তবে এখন আর জমিদারি নেই। বাবা, তুমি এই বাড়িতেই থাকবে তো? হ্যাঁ, চল 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 চল। বাবু, কে? ও গঙ্গা? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, থাক থাক থাক। এই গজব, প্রণাম কর প্রণাম কর। বাবুরা আমাদের অন্নদাতা, প্রণাম কর। আরে গঙ্গা, তুই এসে গেছিস? আমি তো ভাবলাম তুই এবারে আসবি না। আমি আপনার বাড়ি আসবো না, ঢাক বাজাবো না, সে কি হয়? আজকের আমার বাপ ঠাকুর দাদার আমল থেকে বংশ পরম্পরা এ বাড়ি ঢাক বাজায়। আমি যখন গজার বইছি তখন এ বাড়িতে প্রথম ঢাক বাজায় আমি, তাই না বাবু? আমি আসবো না সে কি হয়? আরে গঙ্গা, তোর কি শরীর খারাপ নাকি? না, হ্যাঁ ওই একটু আর কি, সেই জন্যই তো আমার সঙ্গে ছেলে আর মেয়ে এসেছে। মেয়ে? মেয়ে কোথায়? মেয়ে তো এইখানে ছিল আমার সঙ্গে। যমুনা, যমুনা!
অনেক নাচ গান করেছো। এই যে এখানে লুচি আছে, তরকারি আছে, আর এই তো কফি। এবার তোমরা খেয়ে নাও। দাদা কাকা তোমার জবাব নেই। চুকচুক চিও, তুমি না হলে এই বাড়ি পুরো কানা দাদা কাকা। এই দেখি দেখি, সত্যি দাদা কাকা রান্নার না কোনো তুলনা হয় না। ওরে বাবা, আমি তো না হয় জমিয়ে দিয়েছি, কিন্তু তোমরা যে এখানে নাচ গান করছো না, ওই বড়বাবু জানতে পারলে না বার লেগে যাবে। কি যুদ্ধ যুদ্ধ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার ধাঁধাটা বলো দেখি। যে পারবে সেই ইন্টারভিউকে পাস করে যাবে। ইন্টারভিউ? সেটা কি? ইন্টারভিউ ইন্টারভিউ দাদা কাকা ইংরেজিতে মা সরস্বতী। আচ্ছা বলো বলো, বলছি এবার তোমরা শোনো, ঠিক আছে? কাছে থাকি কিন্তু নই পাখি, সাধু নই কিন্তু আছে লম্বা দাড়ি, বৃষ্টি নই কিন্তু ভর্তি জলে, যে বোঝে না তাকে পাগল বলে। এরকম এবার বলো বলো বলো। হ্যাঁ, চুপ করে গেলে কেন, বলো। ভাই টকিং টকিং, আই মিন বলো বলো বলো। একদম চুপ করে গেছে সবাই। নারকেল কে? তুমি কে গো? আমার ধাঁধার জবাব তো এই বাড়িতে কেউ দিতে পারে না। তুমি কে এলে গো সবকিছুর জবাব দিতে? আমি মানে আমি বুঝেছি তুমি কে। চলো চলো, দিদা উপরে ডাকছে তোমায়, এসো। এই মেয়েটি কে রে? বেশ দেখতে, কিন্তু মেয়েটার কথা ভেবে লাভ নেই। তুই তোর বরের কথা ভাব। হ্যাঁ, শুধু রানাদার কথা ভাব। রানাদা তো আসছে বিদেশ থেকে শুধু তোর জন্য। ঠিক বলেছিস, পুজোর মধ্যেই মনে হয় আশীর্বাদটা হয়ে যায়। কে এলো বাড়িতে? দিস ইজ হু? দিদা, কি রে? মেয়েটি এসেছে, গঙ্গার মেয়ে। কই দেখি। কে রে তুই? তুই গঙ্গার মেয়ে? এত সুন্দরী, পাকেও পদ্ম ফোটে, ভারী মিষ্টি মেয়ে তো। তাহলে লেখাপড়া কিছু জানিস? আসলে লেখাপড়া করতে চেয়েছিলাম, কিন্তু বুঝেছি বুঝেছি, মেয়ে মানুষের বড় জ্বালা, তার উপর আবার গরিব ঘরের। তা অক্ষর জ্ঞান আছে? হ্যাঁ, ওই অ ক খ ঠিক মতো লিখতে পারি, কিন্তু ওই খিও লিখতে গিয়ে কেমন যেন একটা হয়ে যায়। বেড়ে বলেছিস। জানিস তো, আমার শাশুড়ির নাম ছিল ক্ষান্তমণি।
যদি আজ থাকতেন আর তুই যদি তার নাম লিখতে যেতিস তাহলে